প্রথম অধ্যায়, পৃষ্ঠা নম্বর 1। আমরা উদাহরণটি দেখি। এখানে বলা আছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এই সমস্যাটি সমাধানের জন্য আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে 1 বছর সমান কত দিন। আমরা জানি 1 বছর সমান 365 দিন। তাহলে এই তথ্যটাকে আমরা লিখে ফেলি, 1 বছর সমান 365 দিন। এখন আমরা সমস্যাটির দিকে তাকাই। এখানে কি বলা আছে? একটি সেতু দিয়ে দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে। তাহলে আমরা কি পাচ্ছি? একদিনে যাতায়াত করে 4614টি গাড়ি। তাহলে 365 দিনে কয়টি গাড়ি যাতায়াত করে? তাহলে এখানে আমাদের কি করতে হবে? 4614কে 365 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি 4614 গুণন 365 সমান কত? তাহলে চলো আমরা সমস্যাটি সমাধান করে ফেলি। প্রথমে আমরা সমস্যাটিকে উপরে নিচে লিখে সমাধান করব, তাহলে আমাদের জন্য সমাধান করাটা সহজ হবে। তাহলে লিখে ফেলি 4614 গুণন 365। এখন আমরা গুণ করি। প্রথমে আমরা 4614কে 5 দিয়ে গুণ করব। 4কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, 20-এর শূন্য বসাই, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। 5কে 1 দিয়ে গুণ করলে 5 1 5, 5 যোগ 2 সমান 7, 7কে আমরা নিচে লিখি। 6কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 30-এর শূন্য, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। 4কে আবার 5 দিয়ে গুণ করি, 4 5 20, 20 যোগ 3 সমান 23, 23কে আমরা নিচে নিয়ে যাই। 5 দিয়ে গুণের কার্য শেষ হলো। এখন আমরা 4614কে 6 দিয়ে গুণ করব। যেহেতু 6 দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 6-এর পেছনে একটি শূন্য রয়েছে এবং শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে ফলাফল সবসময় শূন্য আসে, তাই 6 দিয়ে গুণ করার পূর্বে দ্বিতীয় লাইনের প্রথমে আমরা একটি শূন্য বসাবো। শূন্য বসানোর নিয়মটি আমাদের পূর্ববর্তী ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তোমাদের কারো যদি শূন্য বসানোর পদ্ধতি বুঝতে অসুবিধা হয়, তাহলে ওই ভিডিওটি দেখে তারপর এই ক্লাস অ্যাটেন্ড করো। এবার আমরা 6 দিয়ে 4614কে গুণ করি। 4কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, 24-এর 4 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। 1কে 6 দিয়ে গুণ করলে 6 1 6, 6 যোগ 2 সমান 8, 8কে আমরা নিচে লিখি। 6কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 36-এর 6 আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। 4কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, 24 যোগ 3 সমান 27, 27কে আমরা নিচে লিখি। এবার আমরা 4614কে 3 দিয়ে গুণ করব। যেহেতু 3 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, অর্থাৎ 3-এর পরে 2টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে শূন্য হয়, তাই গুণনের শুরুতে প্রতিটি শূন্যের জন্য একটি করে মোট 2টি শূন্য আমরা প্রথমে নিচে লিখব। এখন 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12-র 2 আমরা নিচে লিখি এবং 1কে ওপরে নিয়ে যাই। 1কে 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 যোগ 1 সমান 4, 4কে আমরা নিচে লিখি। 6কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 18-র 8 আমরা নিচে লিখি এবং হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12 যোগ 1 13, 13কে আমরা নিচে লিখি। এখন আমরা যোগ করি। 0 যোগ 0 যোগ 0 সমান 0, 0কে আমরা নিচে লিখি। 7 যোগ 4 11 যোগ 0 সমান 11, 11-র 1 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 1 যোগ 0 যোগ 8 সমান 9, 9 যোগ 2 11, 11-র 1 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 3 যোগ 1 4, 4 যোগ 6 10, 10 যোগ 4 14, 14-র 4 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 2 যোগ 1 3,
7 যোগ 3 10, 10 যোগ 8 18, 18-র 8কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 2 যোগ 1 3, 3 যোগ 3 সমান 6, সবশেষে 1। তাহলে ফলাফলটি কি দাঁড়ালো? 16,84,110টি গাড়ি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওর এই অংশটুকু আরেকবার দেখো। যদি তোমরা সমাধানটি বুঝে থাকো তাহলে এখন নিজে নিজে খাতায় একবার না দেখে সমস্যাটি সমাধান করো। সমাধান করতে গিয়ে যদি কোথাও আটকে যাও তাহলে ভিডিওটি আবার দেখো, কিন্তু শর্ত হচ্ছে সমস্যাটিকে না দেখে নিজে নিজে একা সমাধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমরা সমাধানটি নিজে নিজে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সমাধানটি বারবার দেখো। এখন আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। পরবর্তী উদাহরণটি দেখো, এখানে আমাদের কি বলা আছে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তাহলে দেখো, এখানে উনি মোট কতটি ফোন বিক্রয় করেছেন? 972টি। প্রতিটি ফোনের মূল্য কত ছিল? 8,536। একটি ফোনের মূল্য 8,536 টাকা হলে 972টি ফোনের মূল্য কত? তাহলে এখানে আমাদের কি করতে হবে? 8,536কে 972 দিয়ে গুণ করতে হবে। চলো প্রথমে আমরা লিখে ফেলি। 8,536 গুণন 972 সমান কত? এখন সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমরা সংখ্যাগুলোকে উপরে নিচে লিখে নিব। তাহলে আমরা লিখে ফেলি 8,536 গুণন 972। এখন আমরা সমাধান করি। প্রথমে আমরা 8,536কে 2 দিয়ে গুণ করব। 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 12-র 2 নিচে লিখি, 1 ওপরে উঠে যাবে। 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 যোগ 1 7, 7কে আমরা নিচে লিখি। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর 0 নিচে থাকবে, হাতে থাকলো 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 16 যোগ 1 17, 17কে আমরা নিচে লিখি। এবার আমরা 8,536কে 7 দিয়ে গুণ করব। 8,536কে 7 দ্বারা গুণ করার পূর্বে 7 যেহেতু দশকের ঘরের সংখ্যা, তাই 7-এর পেছনে একটা শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে শূন্য হয়। এই জন্য গুণফলের এখানে প্রথমে আমরা একটি শূন্য বসিয়ে নিব। এবার আমরা 8,536কে 7 দিয়ে গুণ করব। 6কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, 42-এর 2 আমরা নিচে লিখি, হাতে থাকে 4, 4কে আমরা ওপরে নিয়ে যাই। 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21, 21 যোগ 4 25, 25-এর 5কে আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা ওপরে রাখি। 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 35, 35 যোগ 2 37, 37-এর 7কে আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা ওপরে নিয়ে যাই। 8কে 7 দিয়ে গুণ করলে 7 8 56, 56 যোগ 3 59, 59কে আমরা নিচে নিয়ে যাই। এবার আমরা 8,536কে 9 দিয়ে গুণ করব। 9 যেহেতু শতকের ঘরের সংখ্যা, তাই 9-এর পেছনে 2টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে শূন্য হয়। প্রতিটি শূন্যের জন্য গুণফল আসবে একটি করে শূন্য। গুণফল নির্ণয়ের শুরুতে আমরা 2টি শূন্য বসাবো। 6কে 9 দিয়ে গুণ করলে আসে 6 নং 54, 54-র 4কে আমরা নিচে বসাই, হাতে থাকে 5, 5 আমরা উপরে নিয়ে যাই। 3কে 9 দিয়ে গুণ করলে আসে 3 নং 27, 27 যোগ 5 32, 32-এর 2 আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা ওপরে নিয়ে যাই। 5কে 9 দ্বারা গুণ করলে আসে 5 নং 45, 45 যোগ 3 48, 48-এর 8কে আমরা নিচে লিখি এবং হাতে থাকে 4, 4কে আমরা ওপরে নিয়ে যাই। 8কে 9 দ্বারা গুণ করলে 8 নং 72,
72+4 = 76কে আমরা নিচে লিখি। এখন আমরা যোগ করি। 2+0+0 = 2, 7+2 = 9, +0 = 9, 0+5 = 5, 5+4 9 = 9, 7+7 14, 14+2 16, 16-র 6কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 1+1 2, 2+9 11, 11+8 19, 19-এর 9কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 5+1 6, 6+6 = 12, 12-র 2কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 7+1 = 8। তাহলে উত্তর কি দাঁড়ালো? লোকটি মোট 82,96,992 টাকার মোবাইল বিক্রয় করেছে। এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। দেখো এখানে কি বলা আছে। উপরের প্রক্রিয়াটি অনুসরণ করে 4,765-কে 2,354 দিয়ে উপরে নিচে গুণ করি। তাহলে প্রথমে আমরা সংখ্যা দুটিকে উপরে নিচে লিখে ফেলি। 4,765 গুণন 2,354। এখন আমরা গুণ করি। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে? 4,765-কে 4 দিয়ে গুণ করতে হবে। আমরা গুণ করে ফেলি। 4 × 5 = 20, 20-এর 0কে আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। এবার 6কে 4 দিয়ে গুণ করি। 4 × 6 = 24, হাতে আছে 2, 24+2 = 26, 26-এর 6 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। এবার 7কে আমরা 4 দিয়ে গুণ করি। 4 × 7 = 28, হাতে আছে 2, 28+2 = 30, তাহলে 30-এর 0 আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। 4কে আমরা 4 দিয়ে গুণন করি। 4 × 4 = 16, হাতে আছে 3, 16+3 = 19, 19কে আমরা নিচে লিখি। তাহলে 4,765-কে 4 দিয়ে গুণন করা শেষ হলো। এবার আমরা 4,765-কে 5 দিয়ে গুণ করব। 4,765-কে 5 দিয়ে গুণনের পূর্বে যেহেতু 5 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 5-এর পেছনে একটা 0 রয়েছে এবং 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল 0 আসে, তাই 5 দিয়ে গুণ করার পূর্বে ফলাফলের এখানে আমরা একটি 0 বসিয়ে নিব। এবার আমরা 4,765-কে 5 দিয়ে গুণ করব। প্রথমে আমরা 5কে 5 দিয়ে গুণ করি। 5 × 5 = 25, 25-এর 5 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। এবার আমরা 6কে 5 দিয়ে গুণ করব। 5 × 6 = 30, 30+2 = 32, 32-এ 2 আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। এবার আমরা 7কে 5 দিয়ে গুণ করব। 5 × 7 = 35, 35+3 = 38, 38-এর 8কে আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। 4কে 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, 20+3 = 23, 23কে আমরা নিচে লিখি। এবার 4,765-কে আমরা 3 দিয়ে গুণ করব। যেহেতু 3 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, অর্থাৎ 3-এর পেছনে 2টি 0 রয়েছে। 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়, প্রত্যেকটি শূন্যের জন্য গুণফল আসবে একটি করে 0, তাই এখানে 3 দিয়ে গুণফল নির্ণয়ের শুরুতে আমরা 2টি 0 বসিয়ে নিব। এবার আমরা 4,765-কে 3 দিয়ে গুণ করব। 5কে 3 দিয়ে গুণ করলে 3 × 5 = 15, 15-র 5 নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 6কে 3 দিয়ে গুণ করলে 3 × 6 = 18, 18+1 = 19, 19-এর 9কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 7কে 3 দিয়ে গুণ করলে 3 × 7 = 21, হাতে আছে 1, 21+1 = 22, 22-এর 2 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। 4কে 3 দিয়ে গুণ করলে 3 × 4 = 12, হাতে আছে 2, 12+2 = 14, 14কে আমরা নিচে লিখি। তাহলে 4,765-কে 3 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা 4,765-কে 2 দিয়ে গুণ করব।
যেহেতু 2 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, অর্থাৎ 2-এর পেছনে 3টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য আসে, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসেবে একটি করে মোট 3টি শূন্য আমরা গুণফলের এখানে লিখে নিব। এবার আমরা 4765কে 2 দিয়ে গুণ করব। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, হাতে আছে 1, 12 যোগ 1 13, 13 3কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 14 যোগ 1 সমান 15, 15-র 5কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, হাতে আছে 1, 8 যোগ 1 সমান 9, 9কে আমরা নিচে লিখি। এবার আমরা যোগ করি। 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান 0, 6 যোগ 5 সমান 11 যোগ 0 যোগ 0 সমান 11, 11-র 1কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1 আমরা ওপরে নিয়ে যাই। 0 যোগ 1 সমান 1, 2 যোগ 1 সমান 3, 5 যোগ 3 সমান 8, 8 যোগ 0 সমান 8, 8কে আমরা নিচে লিখি। 9 যোগ 8 17, 17 যোগ 9 26, 26 যোগ 0 সমান 26, 26-এর 6কে আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা ওপরে নিয়ে যাই। 2 যোগ 1 সমান 3, 3 যোগ 3 6, 6 যোগ 2 8, 8 যোগ 3 11, 11-র 1কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 2 যোগ 1 3, 3 যোগ 4 7, 7 যোগ 5 12, 12-র 2কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 1 যোগ 1 2, 2 যোগ 9 11, 11কে আমরা নিচে লিখি। তাহলে আমাদের যোগফল কি দাঁড়ালো? 1,12,16,810, অর্থাৎ 4765কে 2354 দিয়ে গুণ করলে গুণফল আসে 1,12,16,810। ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার সন্তান, সহপাঠী, বন্ধুবান্ধব ও পরিচিতদের সঙ্গে ক্লাসটি শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। যদি তোমরা সমাধানটি বুঝে থাকো তাহলে এখন নিজে নিজে খাতায় একবার না দেখে সমস্যাটি সমাধান করো। সমাধান করতে গিয়ে যদি কোথাও আটকে যাও তাহলে ভিডিওটি আবার দেখো, কিন্তু শর্ত হচ্ছে সমস্যাটিকে না দেখে নিজে নিজে একা সমাধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমরা সমাধানটি নিজে নিজে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সমাধানটি বারবার দেখো। এবার আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। দেখো এখানে কি বলা আছে, 93,462কে 3,652 দিয়ে গুণ করো। তাহলে গুণ করার পূর্বে আমরা প্রথমে সংখ্যা দুটিকে উপরে নিচে লিখে নিই। 93,462 গুণন 3,652। এবার আমরা গুণ করি। প্রথমে আমরা 93,462কে 2 দিয়ে গুণ করব। 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণা 4, 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণা 12, 12-র 2 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই। 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 যোগ 1 9, 9কে আমরা নিচে লিখি। 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6কে আমরা নিচে লিখি। 9কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 18কে আমরা নিচে লিখি। তাহলে 93,462কে 2 দিয়ে গুণ করা শেষ হলো। এবার আমরা 93,462কে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 5 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 5-এর পেছনে একটা শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য আসে, তাই গুণফল নির্ণয়ের পূর্বে এখানে আমরা একটি শূন্য বসিয়ে নেব। এবার 93,462কে আমরা 5 দিয়ে গুণ করি। 2কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ওপরে নিয়ে যাই।
ছয়কে 5 দিয়ে গুণ করলে 5 ছয় 30, 30 যোগ 1 সমান 31। 31-এর 1কে আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। 4কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, 20 যোগ 3 সমান 23, 23-এর 3 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15 যোগ 2 17, 17-এর 7কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 9কে 5 দিয়ে গুণ করলে 5 নং 45, 45 যোগ 1 সমান 46, 46কে আমরা নিচে লিখি। তাহলে 93,462কে 5 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা 93,462কে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 6 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 6-এর পেছনে 2টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই এখানে 6 দিয়ে গুণ করার পূর্বে প্রতিটি শূন্যের গুণফল হিসেবে একটি করে শূন্য আমরা নিচে লিখে নিব। এখন আমরা 93,462কে 6 দিয়ে গুণ করব। 2কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 12-র 2 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 6কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 36 যোগ 1 37, 37-এর 7 আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। 4কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, 24 যোগ 3 সমান 27, 27-এর 7কে আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। 3কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 18 যোগ 2 20, 20-এর 0 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। 9কে 6 দিয়ে গুণ করলে 6 নং 54, 54 যোগ 2 সমান 56, 56কে আমরা নিচে লিখি। 93,462কে 6 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা 93,462কে 3 দিয়ে গুণ করব। যেহেতু 3 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, অর্থাৎ 3-এর পেছনে 3টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য আসে, তাই প্রতিটি শূন্যের জন্য গুণফল হিসেবে একটি করে মোট 3টি শূন্য আমরা নিচে লিখব। এবার আমরা 93,462কে 3 দিয়ে গুণ করব। 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6কে আমরা নিচে লিখি। 6কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 18-র 8কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12 যোগ 1 সমান 13, 13-র 3কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 3কে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9, 9 যোগ 1 সমান 10, 10-এর 0 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 9কে 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 27 যোগ 1 সমান 28, 28কে আমরা নিচে লিখি। তাহলে 93,462কে 3 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা যোগ করি। 4 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান 4, 2 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান 2, 9 যোগ 1 10, 10 যোগ 2 12, 12 যোগ 0 সমান 12, 12-র 2কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 6 যোগ 1 7, 7 যোগ 3 10, 10 যোগ 7 17, 17 যোগ 6 সমান 23, 23-এর 3 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা উপরে নিয়ে যাই। 8 যোগ 2 সমান 10, 10 যোগ 7 17, 17 যোগ 7 24, 24 যোগ 8 32, 32-এর 2কে আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা উপরে নিয়ে যাই। 1 যোগ 3 সমান 4, 4 যোগ 6 10, 10 যোগ 0 10, 10 যোগ 3 13, 13-র 3কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 4 যোগ 1 5, 5 যোগ 6 11, 11 যোগ 0 সমান 11, 11-র 1কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 5 যোগ 1 6, 6 যোগ 8 14, 14-র 4কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা উপরে নিয়ে যাই। 2 যোগ 1 সমান 3, 3কে আমরা নিচে লিখি। তাহলে গুণফলটি দাঁড়ালো 34,13,23,224, অর্থাৎ
93,462কে 3,652 দিয়ে গুণ করলে গুণফল আসে 34,13,23,224। যদি তোমরা সমাধানটি বুঝে থাকো তাহলে এখন নিজে নিজে খাতায় একবার না দেখে সমস্যাটি সমাধান করো। সমাধান করতে গিয়ে যদি কোথাও আটকে যাও তাহলে ভিডিওটি আবার দেখো, কিন্তু শর্ত হচ্ছে সমস্যাটিকে না দেখে নিজে নিজে একা সমাধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমরা সমাধানটি নিজে নিজে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সমাধানটি বারবার দেখো। পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অধ্যায়ের বাকি সমস্যাগুলো সমাধান করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। বি আওয়ার, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।